আমি আমার ফ্রেন্ড ক্লাস শেষ করে বের হচ্ছি, দেখে ভাবতেছি যে ও শিবির না তো। এখন জানেন, বিশ্বাস করেন, যদি হচ্ছে যে মানে ক্লাসে আসি, ক্লাস থেকে যাই, যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ, মানে ছাত্র শিবির আগে ভাবতাম কি তাদের দাঁড়িয়ে আছে, তারা মনে ছাত্র শিবির, কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্র শিবির করতেছে তাদের ওই রকম ভাবে কিছু না, তারা জেনারেল স্টুডেন্টের মতোই। এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র শিবির, মানে মানুষ মাত্রই শিবির এরকম আসলে মনে হচ্ছে যে দেখলেই মনে হচ্ছে ওরা শিবির এরকম টাইপ। যে ইভেন আমার ক্লাসমেট যারা আছে অনেকেই দেখি যে শিবিরকে প্রমোট করে হচ্ছে যে বিভিন্ন পোস্ট করছে, বিভিন্ন ইয়ে করছে, আবার তাদের সম্পর্কেও আসলে আমার মানে প্রশ্ন লাগে মনে যে তারা কি শিবির কিনা। আসলে আমরা আসলে দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কাজ করে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে, তখন কিন্তু তারা নিজেরা পরিচয় দেয় না যে আমরা হচ্ছে যে শিবিরের আমরা আপনাদের ইয়ে করতেছি ওরকম কিছু। তো আমরা তাদের সবগুলো কাজই এখনো পর্যন্ত ইতিবাচক দেখেছি। আপনারা জানেন যে আমাদের প্রথম যে 15 জুলাই, এই 15 জুলাই আসলে নারী শিক্ষার্থীদের উপরে যেভাবে নির্মমভাবে বর্বরভাবে হচ্ছে ছাত্রলীগ এবং টুকাই সন্ত্রাসীরা যেভাবে হামলা চালাইছে, আসলে প্রথম কিন্তু সবার মানে সারাটা জেগেছে আসলে এই 15 জুলাইয়ের পর থেকেই। 15 জুলাই যখন আসলে এই হামলা করা হয়েছে এবং বিভিন্ন ছবি যখন ভাইরাল হয়েছে, ডিসি চত্বরে দেখেছেন যে দুইটা বাস দাঁড়িয়েছিল, সেই বাসের এখানে কতগুলা মানুষ একসাথে হচ্ছে যে মানে জড়ো হয়েছিল, এবং সেখানে একটা আপু, নাম হচ্ছে তন্নি, রোকেয়া হলের একজন আপু, সে হচ্ছে যে এইভাবে মানে কুচু হয়েছিল, তাকে তখনও মারছিল এবং দুইটা আপুকে সরাসরি পিছন দিক দিয়ে মারছিল। এরকম যখন ছবি স্থির চিত্র যখন ভাইরাল হয়, তখন কিন্তু মানে এই 15 তারিখের পরেই কিন্তু মোটামুটি সারা দেশে সেই আন্দোলনটা ছড়িয়ে পড়ে। তো এই যে আসলে 15 তারিখে যে নারীদের উপরে এই হামলা হয়েছে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা ছিলেন এবং এখন যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, কারোরই কিন্তু কোনো পদক্ষেপ আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। তারা তখন যখন প্রশাসন ছিল তখন বলতেছে যে ক্যাম্পাস আমাদের নিয়ন্ত্রণে নেই, এবং এখনকার ভিসি বা যারা প্রক্টর আছেন তারাও কিন্তু সেটার সুষ্ঠু তদন্ত করে এখনো পর্যন্ত কাউকে বিচারের আওতায় নিয়ে আসেনি। সব থেকে দুঃখের বিষয় এইটা যে আমার ক্লাসমেট যে হচ্ছে ওই হামলার সাথে সরাসরি জড়িত ছিল, সে এখনো কোনো মামলার আওতায় আসে নাই, কোনো আইনের আওতায় আসে না, এবং তারাই আমাদের সাথে বসে ক্লাস করতেছে, এবং সবার এত আবেগ, এত ভালোবাসা ওদের প্রতি যে ওরা হচ্ছে গণক্ষমা করে তাদেরকে ক্লাসে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আসলে আজকে আমাদের নারী শিক্ষার্থীবৃন্দদের এই বিক্ষোভ সমাবেশ ছিল, যেন এখন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের প্রশাসনের দায়িত্ব গ্রহণ করার 1 মাস হয়ে গেছে, তাই আমরা চাচ্ছি তাদের এই দায়িত্ব গ্রহণের পর যেন এখন খুব তাড়াতাড়ি আইটি সেল গঠন করে যারা যারা এই মামলা জড়িত ছিল তাদের ব্যাপারে হচ্ছে যে তদন্ত করে মামলা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে, পুলিশ বাদী হয়ে মামলা করবে, এবং সেটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা করবে। আসলে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, তো সেখানে আসলে রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গায় তার মতাদর্শ থাকবে। আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি কখনো আগে কোনো সংগঠন করিনি এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নই। তবে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে আমি বাস করি, কারোর মতাদর্শ, কারোর আদর্শকে আমি কখনোই হচ্ছে যে নেতিবাচকভাবে দেখব না। যে যার জায়গা থেকে তার মতাদর্শে থাকতেই পারে। সেই জন্য এখন তারা আসলে আত্মগোপনে ছিল, তারা নিজেদেরকে প্রকাশ করেছে। তারা হয়তো 16 বছর 17 বছর নিজেদেরকে প্রকাশ করার জায়গাটি পায়নি, তাদেরকে খোলসের আবরণ থেকে মুক্ত করার সুযোগ হয়নি, এখন তারা পেয়েছে। কিন্তু আমরা কখনোই বারবার বলেছি, 9 দফা দাবির মধ্যেও ছিল, এখনো বারবার বলছি যে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল সেটি আমাদের ক্যাম্পাসে কখনোই ফিরবে না। সেটি যদি কখনো আবার ফিরে, সেটা নিয়ে আসলে আমরা সবসময় সোচ্চার থাকবো। আমরা চাই ডাকসু ভিত্তিক যেই ছাত্র রাজনীতি আছে সেটি থাকবে এবং সুষ্ঠু রাজনীতি থাকবে। এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি যে ওরা কোনো কাজ করেছে সেটা দৃষ্টিকটু বা খারাপ। সো ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো, এবং আমি আজকে একটি পোস্ট দেখেছি ডিও ইনসাইডার পেজে, যে হচ্ছে যে ছাত্র শিবিরের যে সভাপতি আছে সাদিক ভাইয়া, উনি দেখলাম যে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে তার টিউশনি টাকা পয়সা দিয়ে হচ্ছে সাহায্য করেছে, অনেক কিছু করেছে, যেগুলো খুবই ইতিবাচক ছিল। হয়তো তিনি তার নিজেকে রিভিল করেনি, কিছু করেনি, সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল। এখন যেহেতু উনি রিভিল করেছে, আশা করি যে উনি ওনার কার্যক্রমগুলো খুব ভালোভাবে চালাবে এবং ছাত্রদের পক্ষেই থাকবে, ছাত্রদের হয়ে কাজ করবে, কোনো অত্যাচার নিপীড়ন ওরা করবে না। ছাত্র শিবিরের যেই সম্পাদক, সাধারণ সম্পাদক, উনি কিন্তু ছাত্রলীগের সাথে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, কিন্তু উনি কিন্তু আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন, উনি কিন্তু নিজে সেই জায়গাটা পরিষ্কার করেছেন যে উনি ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল না। হয়তো অভিবাদন জানাতে বা শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি সেই ছবিটি দিয়েছিল, এবং সেই ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে এখন তার নিজের পরিচয়ে তো এখন দেখা যাবে আস্তে আস্তে যেহেতু শিবির তার আত্মপ্রকাশ করেছে, কে শিবির
সত্যিই কিন্তু প্রকাশ পাবে এবং পূর্ণাঙ্গ কমিটিও হয়তো বা খুব তাড়াতাড়ি আসলে প্রকাশ পাবে। আচ্ছা, আগে একটা শিবিরের নাম শুনলে যে কেমন কেমন লাগতো, আর এখন বর্তমানে এই আসলে এখন অনুভূতিটা আসলে কেমন? কোনো আতঙ্ক অনুভব করছি না, যেহেতু আসলে ওরা আমাদের হয়েই কাজ করছে, আমাদের সাথেই কাজ করছে, তো ওইভাবে আতঙ্ক অনুভব করছি না। তবে আসলে দেখেন যে আপনারা যখন সম্প্রীতির বাংলাদেশ একটা শাহবাগের প্রোগ্রাম হয়েছিল, সেখানে কিন্তু সাদিক ভাইয়া হচ্ছে যে বক্তব্য দিয়েছিল, তো তখন আসলে দেখবেন যে ওনার জনপ্রিয়তা কত, এত মানুষ মানে হচ্ছে তার মানে এত মানুষ চিল্লায় উঠছে তখন যখন সে বক্তব্য দিতে আসছে। তো আমার মনে হয় কি, আমি আমার নিজের জায়গা থেকে বলবো যে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির, সেখানে হচ্ছে যে তারা আসলে ইসলামী শাসনতন্ত্রটা হচ্ছে যে কায়েম করতে চায়, তাদের শাসনতন্ত্রটা বা গঠনতন্ত্রটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র নিয়ে। তো সবাই হয়তো অনেক মানে চায় যে ইসলাম যেহেতু আমাদের একটা সফট কর্নার কাজ করে, ইসলাম আমাদের ধর্মীয় একটা বিশ্বাসের জায়গা, তো সেই জায়গায় হয়তো সফট কর্নার কাজ করে এবং সবাই চায় যে আসলে ছাত্র শিবির মানে শুনলে ভাল লাগে এরকম। কিন্তু যদি ভোট যায় দিন শেষে, তখন গিয়ে দেখবেন যে আসলে যারা পরিচিত বাংলাদেশে, আসলে যারা খুবই পরিচিত ফেস, তারাই ভোট পাবে। তারা যে পাবে তখন যখন বলবে যে এই তোমরা বুরকা পরো, এই তোমরা হচ্ছে যে পাঞ্জাবি পায়জামা পরে তোমাদেরকে আসতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, তখন কিন্তু কেউ দেখবেন যে এটাকে প্রমোট করতেছে না। সবাই লিবারিজম চায়, কেউ কিন্তু চায় না যে তার উপরে হচ্ছে যে কেউ কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসে। এই তো।